প্রিয় ভিউয়ার্স, এটা বীর করল্লা। আগেই বলছিলাম যে কাঞ্চন জাতের যে শশা করছি সেটার ভিতর কিন্তু এই বীর করল্লাটা রোপণ করা হইব। এবং এটা মাঝারি টাইপের করল্লা, মোটামুটিভাবে ভালো। এবং এই গাছটা হচ্ছে এসআর সিডস কোম্পানির, এবং এটা কিন্তু ভাইরাস হয় না। আগে হচ্ছে আমরা এয়ার মালিক সিটের দুর্বার করলা করতাম, তো এই দুর্বার করলা কিন্তু এখন খুব একটা আমাদের প্রজেক্ট আর কি রেজাল্ট ভালো দেয় না। হয়তো অন্যরা ভালো করতে পারতেছেন, কারণ হচ্ছে আমি কোনো কোম্পানির এরকম দুর্নাম করতে চাই না। অনেকের হয়তো ভালো হয়, কিন্তু আমি ভালো করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা ভাইরাস ধরে যায় এবং সেই সাথে হচ্ছে গাছের গ্রোথ তেমন একটা আসে না এই দুর্বার করলা। এবং এসআর সিডস কোম্পানি, যদিও আমার মনে হয় যে এটা অত নামি দামি কোম্পানি না, তো এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিছে গত বছর, এবং আমার কাছে এটা পরীক্ষিত জাত, এবং সেজন্যই এবছর করা এসআর সিডস কোম্পানির। এবং এই কোম্পানির আরও 2-3টা শশা আছে, যেমন স্মার্ট বয় শশা, তারপরে হচ্ছে সিডর, তারপরে শীতকালের জন্য তুফান। এগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো রেজাল্ট দিছে। এবং এটার যেটা পরিচর্যা নিলাম আজকে, সেটা হচ্ছে ইমিডাক্লোপিড। এটা হাফ মিনিট থেকে একটু কম দেবেন, যেহেতু চারাগুলো ছোট। এই ছোটো বয়সে কিন্তু হার্ড ওষুধ কখনো প্রয়োগ করবেন না, কারণ হার্ড ওষুধ প্রয়োগ করলে কিন্তু এদের গ্রোথ কিন্তু তেমন একটা বৃদ্ধি পায় না। আর এই গাছগুলো কিন্তু অল্প দিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু কোকোপিটের সাথে যে পরিমাণ কোকোপিট নিচ্ছি সে পরিমাণ কিন্তু আমরা জৈব সার দিচ্ছি। এই জৈব সারের কারণে কিন্তু গাছের গ্রোথ ভালো, এবং মোটামুটিভাবে গাছগুলো একেবারে সবুজ। এটা কিন্তু কোনো এনপিকে দিতে হয় না। অনেক সময় জৈব সারের পরিমাণ কম হলে কিন্তু এনপিকে দিতে হয়। আর হচ্ছে ছত্রাকনাশক, এটা 1 গ্রাম করে, যে ছত্রাকনাশক সেটা স্টার হোক বা টাকল হোক বা ক্যাব্রিওটপ হোক, যেটা হোক 1 গ্রাম করে ছোটো সময়। কারণ ছোটো সময় যদি অতিরিক্ত ছত্রাক দিই তাহলে কিন্তু গাছটা একটু থেমে যেতে পারে, গ্রোথটা কমে যেতে পারে। এবং এটা হচ্ছে কাঞ্চনের প্রজেক্ট। তো যে জিনিসটা করব, একটা গাছ পরপর দিয়ে দেব, মোটামুটিভাবে 3 ফিট পরপর দিলেই হয়, বা 2.5 ফিট এরকমভাবে দিলেই হবে। এবং এখানে যেমন এই গাছটা কিন্তু শশা গাছ নাই, এখানে কিন্তু দিয়ে দেব। এবং এখানে এই প্রান্তটায় এই 2টা ছিদ্রের মাঝে আমরা কিন্তু এখানে মাঝখানে মালচিংটা কেটে নেব এবং কেটে দিয়ে দেব। তো না কাটলে কিন্তু দেওয়া সম্ভব না। এবং 3 ফিট পর এটা কিন্তু রোপণ করেই আমরা সাথে সাথে পানি দিয়ে দেব এই করলা গাছগুলো। এবং সেই সাথে হচ্ছে বিকেলের দিকে ছত্রাকনাশক দিয়ে দেব গাছ রোপণের সাথে সাথে। কারণ ছত্রাকনাশক দিলে কি হয়, যেটা ভালো লাগে সেই ছত্রাকনাশক দিবেন। ক্যাব্রিওটপটা ভালো কাজ করে, না হয় অ্যান্টাগল অথবা নিস্তার অথবা রেডোমিল গোল্ড, যে কোনো একটা দিতে পারেন ছত্রাকনাশক। এটা রোপণের পর বিকেলের দিকে দিয়ে দিতে হবে।